বড়লোকেরা দেখেন বড়লোকের অ্যাশেজ, যেটা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। তবে এবার মধ্যম লোকেরা দেখবেন ছোটদের অ্যাশেজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। সিলেট মাঠে অবশেষে উন্মোচিত হয়ে গেল ডাচ বাংলা ব্যাংক নিবেদিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে দুই দলের অধিনায়কের উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয় এই ট্রফি উন্মোচন। সিরিজ শুরু হবার একদিন আগে 19 এপ্রিল দুপুর 1:30টায় উন্মোচন হয় গরিবের অ্যাশেজ খ্যাত বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচনের সময় উপস্থিত থাকেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস এবং বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ট্রফি উন্মোচনের সময় হাসিখুশি দেখা যায় দু দলের অধিনায়ককেই। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজকে সম্প্রচার করার জন্য আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচার ভিত্তিক চ্যানেল, তাই এবার এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। সিরিজ শুরুর আগে ভালো কিছু হওয়ার আশ্বাস দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বললেন, উইকেট ভালো আর ভালোভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সিরিজের জন্য। না, আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। তো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো। দল জিতলে কোনো ক্রেডিট নেই আর দল হারলে সব ক্রেডিট অধিনায়কের। এই সব জিনিসগুলো কিভাবে দেখেন অধিনায়ক শান্ত? না, আমরা এভাবে দেখছি না, কারণ এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো। বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বা এমন চিন্তা করি যে কীভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। তো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কীভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যে দলই হোক। আমি তো যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা একটা বড় দলের সাথেও থাকে। তো এই জায়গাটা যেন আপনাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়। তো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা বড় দলের সাথে খেলতেছি। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা ভালোভাবে ওভারকাম করতে পারবো। গতদিন সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে কটাক্ষ করেছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। নাহিদের থেকে নাকি মেশিন জোরে বল করতে পারে, এমন কটাক্ষের জবাবের প্রশ্নে হেসে গড়াগড়ি খেলেন অধিনায়ক শান্ত। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি। হাতে সময় আর কয়েক ঘন্টা, এরপর সিলেট মাঠে মুখোমুখি হবেন নাহিদ, শান্ত, মুজাররাবানি, উইলিয়ামসরা। কেমন হবে এই টেস্ট? টাইগাররা কি জয়ের ধারায় ফিরতে পারবে, নাকি টাইগারদের ডেরা এসে জিম্বাবুয়ে ছিনিয়ে নিবে তাদের টেস্টের খাবার? সিলেট থেকে মাসুদ পারভেজের পাঠানো ভিডিও থেকে মিজানুর রাশিক, কালের কণ্ঠ স্পোর্টস।